যদি ফাঁসি নয় আই আদালত মাদি বিছায় রে আলো দিবে না। ফটিকছড়ির কাঞ্চননগরের কিশোর মাহিনের তার আগেই চোর সন্দেহে বাবার দোকানের পাশেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীকে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। চোখের সামনে অমানবিকভাবে পিটিয়ে খুন করা হয় আদরের সন্তানকে। প্রাণ ভিক্ষা চাইতে গেলে বাবার উপর চালানো হয় নির্যাতন। এমনকি মৃত্যুর আগে পানি চাইলেও মাকে তাও দিতে দেয়নি পাষণ্ডরা। যখন বুকে মারি মাঝে সকালে তখন আমার ছেলে লুজ হয়ে গেছে। আমার ছেলে বলতেছে আম্মু আমাকে পানি দাও, আম্মু আমাকে পানি দাও। মুখে টুসি দিয়ে বলতেছে কিসের পানি চাস, মুতে মুখ দেবো তোকে। রোমান যেটা ওইটা বলতেছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে ওদের ফাঁসি চাই। পুলিশের কাছে ফোন করতে গেছিলাম, আমাকে মেরে মেরে গর্দনাটা ভেঙে ফেলছে, আমাকে অনেক মারধর করছে। স্বজনদের দাবি মাহিন সহ 3 বন্ধু বুধবার বেড়াতে গিয়ে গ্রামে ফেরে বৃহস্পতিবার রাত 3টার দিকে। বাড়ির কাছাকাছি আসতেই চোর সন্দেহে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে স্থানীয় কয়েকজন যুবক। এরপরই ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে নির্মম নির্যাতন চালায় তাদের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি মব তৈরি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই কিশোরকে। এটাই পরিকল্পিতভাবে মৃত্যু করছে, মেরে ফেলছে। কষ্টবাজার থেকে আসছে, ওখানে এই 3টা বাজে, 3:30 বাজে ওখানে গাড়ি লাগছে। ওরা সন্দেহ দুদিকে মানে দেখা দিব বলছে সেজন্য করি। ওনারা লড়াইছে, লড়াইগুলো ওখানে নিয়ে বাঁধিয়েছে। তোমরা পুলিশ ডাকি আনি পুলিশের গছাই দাও, আইন রাস্তা দিয়ে ফেলুন নফোনে হয়তো না মারি ফেলিং। এমন কোনো লোকে ধরছে ঘর থেকে, এই তুই চোর ধরে আন মার, কোনো সমস্যা চুরি করে নাই কি জন্য মারছে। বেশ কিছুদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে, তাই 3 দিন ধরে পাহারা দিচ্ছিল স্থানীয়রা। এর মধ্যেই ঘটেছে এমন ঘটনা। চারের মাস্টার ঘর থেকে নাকি 2-3বার চুরি করেছে, অনেকে টুনকি দিয়ে দিয়েছে। আমাদের ঘরে আমাদের দোকানে টুনকি চুরি হয়েছে। ওইটা হতে পারে, ওই যে বলছিলাম না 1 সপ্তাহ আগে যে চুরি হয়েছে, ওনারা পাহারাদার ছিল, পাহারা দেওয়াতে ওনারাই আটক হয়েছে। আইনের আওতায় যদি জিনিসটা যদি আনা হতো আমার একটা ভালো হতো। নির্যাতনে গুরুতর আহত মাহিনের 2 বন্ধু মানিক ও রাহাত। তারা চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলে। ডাক্তার তো পরীক্ষা দিতেছে, এখনো কোনো রকমের ভালো মন্দ পড়েনি, কিছু খাওয়াইতে পারতেছি না, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো কথা বলতে না, কথা বলতে পারতেছে না। ওই সেন্স হয়তো কিছু আসতেছে, হয়তো 5 মিনিট পরে আবার একটু করে চোখ এমনি জাগানো হচ্ছে, আবার সেন্স চলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার কথা জানান পুলিশ সুপার। বাকি যারা রয়েছে সবাইকে গ্রেফতারে করে যাচ্ছি। আমরা চাচ্ছি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক।